বাড়িতে এরকম চমচম মিষ্টি বানিয়ে অবাক করে দিতে পারেন। ছোট অথবা বড়রা এই চমচম মিষ্টি খেয়ে কেউই বুঝতে পারবে না এটা কিনে আনা মিষ্টি নাকি ঘরে বানানো মিষ্টি। তাহলে চলুন এই মিষ্টিটি কিভাবে বানিয়েছি দেখিয়ে দিই। প্রথমে একটি ফ্রাই প্যান নিলাম, আর একটু তেল দিয়ে সুজি দিয়ে আর একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা তেলের পরিবর্তে কিন্তু বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারেন। আমার ঘরে যেহেতু এগুলো নেই তার জন্য আমি তেল ব্যবহার করছি। এখন মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখন গরুর দুধ দিয়ে সুজিটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে আপনারা চাইলে যদি পানি ব্যবহার করেন তাহলে কিন্তু মিষ্টির স্বাদটা পাওয়া যাবে না। তাই অবশ্যই চেষ্টা করবেন গরুর দুধ ব্যবহার করার, অথবা বাজারে প্যাকেটের দুধও পাওয়া যায়, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার 2 থেকে 3 মিনিট সুজিটাকে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এই সুজির মধ্যে যদি একটু তেল কম হয় তাহলে আপনি আরেকটু দিয়ে দিতে পারেন। যেমন আমার সুজির মধ্যে একটু তেল কম হয়েছিল, তার জন্য আমি আরেকটু দিয়ে দিলাম। তবে আমি বলবো আপনার ঘরে যদি ঘি থাকে অবশ্যই কিন্তু এই মিষ্টিতে ঘি ব্যবহার করতে পারেন। এতে আলাদা একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু আর অনেক মজা লাগবে। এই সুজিটা অল্প হিটে আস্তে আস্তে করে টেনে নিতে হবে। যখন নাড়তে নাড়তে এই সুজিটা দেখবেন নরম হয়ে এসেছে, বেশি শক্ত করা যাবে না, একদম হালকা যাতে নরম তুলতুলে হয় সেরকম অনুযায়ী কিন্তু তৈরি করে নিতে হবে। যখন সুজিটা সিদ্ধ হয়ে আসবে তখন আপনি এমনিতেই বুঝতে পারবেন সুজিটা সিদ্ধ হয়ে গেছে। আমার প্রিয় ভাই বোনেরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর ফেসবুক পেজে ফলো না দিয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন সুজিটা আমার তৈরি হয়ে গেলে এখন হাত দিয়ে এভাবে মিষ্টির সাইজটা করে নিচ্ছি। একটা একটা করে মিষ্টি আমি তৈরি করে নিচ্ছি। দেখুন আমার অনেকগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে। 1 প্যাকেট সুজি দিয়ে আপনি কিন্তু ঘরে অনেকগুলো মিষ্টি তৈরি করে নিতে পারেন। এতে ফুল ফ্যামিলি সহকারে কিন্তু এই মিষ্টি তৈরি করে খেতে পারেন। এইরকম করে মিষ্টি যদি একবার বানানো শিখে যান তাহলে কিন্তু দোকান থেকে আর মিষ্টি কিনে খেতে চাইবেন না। আমার মতো করে এরকম মিষ্টি তৈরি করতে চাইলে বাজারে অথবা দোকানে এই সুজির প্যাকেট পেয়ে যেতে পারেন। মিষ্টিগুলো আবার বানানো সবগুলো রেডি। এখন গরম পানির উপরে একটি ছাকনা দিয়ে একটা একটা করে মিষ্টি দিয়ে হালকা সিদ্ধ করে নেব। যেহেতু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি তাহলে অতিরিক্ত সিদ্ধ করার দরকার নেই। এখন অল্পভাবে মিষ্টিগুলো সিদ্ধ করে নিচ্ছি। যদি ভেতরে কাঁচা থাকে সেগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ভাপে ভাপে কি সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। মিষ্টিগুলো সিদ্ধ করার আগে অবশ্যই পানির পরিমাণটা কমিয়ে দিবেন যাতে পানি উতলিয়ে মিষ্টিটা ভিজে না যায়। এখন এই চমচম মিষ্টি পরিবেশন করার জন্য আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি আর এই গুঁড়া দুধের মধ্যে একটা একটা করে মিষ্টি মাখিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিব। এই মিষ্টিগুলো স্পঞ্জি আর নরম তুলতুলে হলে গুঁড়া দুধের মধ্যে দিলে নিমেষেই গায়ে লেগে যাবে আর মিষ্টিগুলো দেখতে অনেক সুন্দর দেখাবে। এই সুজির তৈরি মিষ্টি বানিয়ে যদি আপনার মেহমানকে বাড়িতে বানিয়ে খাওয়ান তাহলে তো আপনার এই মিষ্টির স্বাদটা ভুলতেই পারবে না। তারা যতবার আসবে বলবে তোমার হাতের সেই চমচম মিষ্টি আবার বানিয়ে খাওয়াও। অবাক করে একটা মিষ্টি ঘরেই যদি এরকম করে বানানো যায় তাহলে দোকান থেকে কিনে খাওয়ার দরকার কি। এই সুজির তৈরি মিষ্টি আপনি বিভিন্ন ডিজাইন করে বানিয়ে নিতে পারেন, তবে এরকম করে লম্বা শেপ করে মিষ্টি বানানোটা আমার কাছে খুব ভালো লাগে। আর এই মিষ্টিটা বানানো একদমই সহজ, আপনি চেষ্টা করলেই কিন্তু এরকম মিষ্টি বাড়িতে তৈরি করে বানিয়ে খেতে পারেন। এখন একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা আমার কেমন হয়েছে। এই মিষ্টিটা একটু নরম হবে আর খেতে কিন্তু অনেক ভীষণ মজার হবে। দেখুন মিষ্টিটা আমার কেমন হয়েছে। আমি তো ভাবছি এরকম মিষ্টি বানিয়ে যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাই তারা তো ধরতেই পারবে না যে আমার হাতের বানানো। একদম মনে হবে বাজারের কোনো একটা বড় দোকান থেকে কিনে নিয়ে আসা মিষ্টি। তো সবশেষে বলবো আজকের আমার এই ভিডিওটা কেমন হয়েছে
অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলের সব রেসিপি কিন্তু সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করি, যাতে আমার রেসিপি দেখে আপনারাও রেসিপি তৈরি করে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।